লোকালে চলে আসুন, নেমে পড়ুন টাকিতে। হ্যাঁ, এবং এখান থেকেই টোটো হ্যাঁ। পাবেন, বিভিন্ন হ্যাঁ, জায়গা দর্শন করতে পারবেন, হ্যাঁ। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, বাদিকটাই নেবো তো বটেই। না না, ঠিক আছে ঠিক আছে। দেখায় আমরা। নমস্কার, আমি অতনু মুখোপাধ্যায়। আজ আমরা যে জায়গাটা এসেছি, এই জায়গাটা হচ্ছে টাকি। টাকি এখন নতুনভাবে সেজে উঠেছে, একটা সুন্দর পরিবেশ। পিছনে যে জলাশয়টা দেখতে পাচ্ছেন, এটা জলাশয় মানে এটা ইছামতি নদী। এই ইছামতি নদী নানাভাবে বিখ্যাত হয়ে আছে, নানা লেখায় বিখ্যাত হয়ে আছে। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বর্তমানের অনেক সাহিত্যিকের লেখাতে এই টাকি, আমাদের এই টাকি এবং ইছামতির কথা আছে। আমরা সেই জায়গায় এসে উপস্থিত হয়েছি এবং আমি বারাসাত থেকে এসেছি ট্রেনে, হাসনাবাদ লোকালে এসেছি এবং এই জায়গাটা আমরা ঘুরবো। এখন আমরা সেভাবে ঘুরতে পারিনি, ঘুরবো। আমরা এসেছি, জাস্ট এসেছি, এখন 2:30 মতো বাজে। এখন আমরা এই জায়গাগুলো ঘুরি, আপনাদেরকে চেষ্টা করব অনেকগুলো জায়গা দেখানোর। নমস্কার। ইছামতি নদীর ধারে সুন্দর ফুলের বাগান, মনোমুগ্ধকর, মন জুড়িয়ে যায়। কি সুন্দর পরিবেশ। এখান থেকে একটা টোটো রিজার্ভ করে এখন চারপাশ দেখার পালা। এখানে অনেক দ্রষ্টব্য স্থান আছে, সেইগুলো দেখতে যাচ্ছি আমরা। আহা, কি সুন্দর, কি সুন্দর। মন জুড়িয়ে যাচ্ছে, মন জুড়িয়ে যাচ্ছে, সত্যি খুব সুন্দর। শঙ্কর রায়চৌধুরীর নাম আমরা সকলেই জানি। বিশেষ করে কার্গিল যুদ্ধের পরে তার যে অবদান, সেটা আমরা নিশ্চয়ই ভুলতে পারবো না। সেই শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে আমরা এসেছি। গ্রাম্য পরিবেশ, অথচ কি সুন্দর, চারদিকে গাছ গাছালি, সত্যি ফুল অফ অক্সিজেন নিতেই যেন আমরা এখানে এসে পড়েছি। 8টা-8-এর বনগা লোকাল, এই বাড়িটাকে কেন্দ্র করে তোলা হয়েছিল, শুটিংটা এখানে হয়েছিল। যারা ছবিটা দেখেছেন তাদের এই বাড়িটা নিশ্চয়ই তারা দেখেছেন, ভালো লাগবে। গয়নার বাক্স ছবিটা হয়তো অনেকেই দেখেছেন। সেই গয়নার বাক্সের একটা পোড়ো বাড়ির যে ছবি, সেটা এই জায়গাটাতেই শুটিংটা হয়েছিল। শঙ্কর রায়চৌধুরীর জন্মস্থান, ভিটে মাটি। এই জায়গাটা বাড়িঘরদোর বুঝতেই পাচ্ছেন, বহু পুরাতন, খুব সুন্দর জায়গা। ইতিহাসের স্বাক্ষর বহন করছে এই টাকির, এই শঙ্কর রায়চৌধুরীর বাড়ি, তার চারপাশ। বাংলা চলচ্চিত্র গয়নার বাক্স অনেকেই নিশ্চয়ই দেখেছেন। সেই চলচ্চিত্রের শুটিংটা কিন্তু এই বাড়িতেই হয়েছিল। তখনকার দিনে যে তোরণ বা গেট, সেই গেট সাক্ষ্য বহন করছে এখনো।
শঙ্কর রায়চৌধুরীর জন্য এই জায়গাগুলো বিখ্যাত হয়ে আছে জনমানুষের কাছে। শঙ্কর রায়চৌধুরীর বাড়ির বিভিন্ন অংশ আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের, নিশ্চয়ই ভালো লাগবে। যারা আসবেন অবশ্যই দেখবেন, যারা আসতে পারবেন না তারা এই ভিডিওটাই দেখুন, ভালো লাগবে। এটি 100 বছরের পুরনো নলকূপ, ব্রিটিশ আমলের। এইখান থেকে, এই নিচ অংশ থেকে ওপর থেকে জল উঠতো। এই যে এটা ফলক পাওয়া গেছে, ফলকটা দেখলে বোঝা যাবে যে এর সময়কালটা 1338 তারিখ, 38 সাল। এবং এটা একটা সংরক্ষণ করা হয়েছে, এখন সেইভাবে একটা সংরক্ষণ চলছে জায়গার। বিশ্রাম বাগান বাড়ি, উইকেন্ডে বিশ্রামের ঠিকানা। যারা বিসর্জন ছবি দেখেছেন কৌশিক গাঙ্গুলির, তারা এই বাড়িটাকে নিশ্চয়ই তাদের মনে থাকবে, স্মরণে থাকবে, কেননা এখানেই শুটিংটা হয়েছিল। কৌশিক গাঙ্গুলি, জয়া এহসান অভিনীত ছবি। সুন্দর পরিবেশ, পাখি ডাকছে, সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, গাছগাছালি, ফুলের বাগান। বাড়িটাকে দুবার দেখালাম আপনাদের, সুন্দর। টোটো চালক রাজা দাস আমাদের নিয়ে এলো টাকি মালদ্বীপ রিসর্টে। এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট লাগে। চলুন এবার ঢুকি। 1 বছর হয়েছে টাকি মালদ্বীপ রিসর্ট, সুন্দর পরিবেশ। রিসর্ট যে ধরনের হয় আর কি, সাজানো গোছানো। পাখির ময়ূর এখনো নির্মিত হচ্ছে। অনেকটা জায়গা জুড়ে ছোট ছোট ইঁদুর, ইঁদুর সংরক্ষণ। আমরা ইঁদুর মারার চেষ্টা করি, কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে, খুব সুন্দর। এই মুহূর্তে আমরা যে জায়গাটা এসেছি এটা টাকি মালদ্বীপ রিসর্ট। যে কথাটা আমি গত আলোচনায় বলতে পারিনি, যে টাকি, ইছামতি এবং তার জনজীবনকে নিয়ে বিভূতিভূষণ তো লিখেছেন উপন্যাস। তার পরবর্তী সময়ের বর্তমান যারা এখনও জীবিত আছেন, বিভাস রায়চৌধুরী কবি, সাহিত্যিক, এবং সাত্যকী হালদার, তিনিও গল্পকার, ডাক্তার, লেখক, তারাও লিখেছেন এই ইছামতিকে কেন্দ্রিক। তাদের লেখা আছে, যেগুলো আমরা পড়েছি, ভালো লাগে আমাদের। কেন, যেহেতু আমরা এই জেলারই মানুষ, এই জেলাভিত্তিক এই লেখাগুলো আমাদের সমৃদ্ধ করে। আমি যেহেতু অল্প বিস্তর লেখালেখি করি, কবিতা, গল্প, উপন্যাস সেভাবে না লেখা হলেও কবিতা, গল্প, ভ্রমণ লেখো, এরকম বহু অনেক লেখালেখি আছে। তা আমিও আমার এই জেলাকে কেন্দ্র করে, এই ইছামতি কেন্দ্র করে আমার লেখালেখি আছে কিছু। তেমন বিখ্যাত কিছু নয়, কিন্তু লেখালেখি করেছি, যার জন্য এই জায়গাগুলো আমার খুব প্রাণের জায়গা। আমার খুব ভীষণ ভাল লাগে এই জায়গাগুলো আসলে। এবং আমি এসছি, আজকে যে ভিডিওগুলো বানাচ্ছি আপনাদের জন্য, আপনারা দেখবেন এবং পছন্দের মানুষদের একটু শেয়ার করবেন। নিচে খরগোশ, ওপরে পায়রা। খরগোশ কি সুন্দর, সুন্দর একটা প্রাণী, ছটফটে প্রাণী। মাটির সঙ্গেই এরা থাকে, লেগে থাকে। আর এর ঠিক ওপরে সাদা পায়রা। একসময় আমিও খুব পায়রা পুষতাম,
সাদা কালো সব রকম পায়রা ছিল। এই পায়রাগুলো দেখে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে। এগিয়ে আসছে খরগোশ, সুন্দর একটি টিয়া উড়ে যাচ্ছে, ভয় পাচ্ছে ওরা, 20 টাকা টিকিট করেছে, এখন কিছুই তৈরি হয়নি, ভয় পাচ্ছে ওরা। তাই না? তিনটে টিয়া। টাকি মালদ্বীপ রিসর্টের চারপাশটা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, খুব সুন্দর। এখনও সেইভাবে নির্মিত হয়ে উঠতে পারেনি, জাস্ট 1 বছর হয়েছে, কিন্তু এই পরিবেশটা যেন ভালো লাগে, খুব ভালো লাগে। জল এইগুলো রাত্রিরে একটু আলো জ্বলে। হ্যাঁ, তিনশো বছরের পুরনো জোড়া শিব মন্দির। ভিতরটায় এখন আলো নেই, একটু অন্ধকার। যতটা দেখানোর চেষ্টা করছি, যতটা দেখানো যাচ্ছে। জয় ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, রক্ষা করো বাবা। 300 বছরের পুরনো। 300 বছরের পুরনো আরেকটি মন্দির, শিবের মন্দির। টাকি রাজবাড়ি, রাজবাড়ির কাঠামোটা দেখলেই বোঝা যায় বহু পুরনো, বহু জায়গা ভর্তি করে হয়ে গেছে। খুব সুন্দর জায়গা। 10 টাকা করে টিকিট। 10 টাকাটা বড় ব্যাপার নয়, কিন্তু এই যে জায়গার একটা ইতিহাস, এই ইতিহাসটা জানাটাও দরকার, দেখাটাও দরকার। শুধু জানলে তো হয় না। আমরা ইতিহাসের বই পড়ি বটে, কিন্তু যখন আমরা সেই বইটাকে স্মরণ করে যখন আমরা চাক্ষুষ দেখি কোনো জায়গার ইতিহাস, যখন আমরা চাক্ষুষ সেটা দেখি, সেটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, আলাদা ভালো লাগা আছে। তেমনই একটা পরিবেশ, সব কিছুই সাজিয়ে গুছিয়ে রাখা আছে। পাখির কণ্ঠ, দেখছেন টাকির রাজবাড়ির বিভিন্ন অংশ বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের। বেশি দীর্ঘায়িতও করতে পারছি না, তাহলে ভিডিওটা বেড়ে যাবে, অনেকটা সময় নিয়ে নেবে। সেই জন্য যতটা দেখানো সম্ভব ততটাই দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন, ভালো লাগবে। সেই বিসর্জন ছবির জায়গায় ফিরে আসছি। এখানেই কৌশিক গাঙ্গুলিকে দেখানো হয়েছে। এইটা কৌশিক গাঙ্গুলির বাড়ি ছিল, সেইভাবেই ছবিতে দেখানো হয়েছে। দেখুন কি সুন্দর পরিবেশ। মায়ের এই মন্দিরটি না দর্শন করতে পারলে সফর যেন অসম্পূর্ণ থেকে যাবে। সেই জন্য আমরা চলে এসেছি 400 বছরের পুরাতন মন্দির, কুলেশ্বরী মায়ের মন্দির। দেখুন, খুব সুন্দর কুলেশ্বরী মায়ের মন্দির। মাকে দর্শন করুন। মা রক্ষা করো, সকলকেই রক্ষা করো। মা সকলকেই রক্ষা করো। কুলেশ্বরী মা, কুলেশ্বরী মাকে দর্শন করেই আমরা চলে এলাম টাকি রামকৃষ্ণ মিশনে। কৃষ্ণ মিশন।
রামকৃষ্ণ মিশন হচ্ছে আমাদের একটা শান্তির জায়গা, শ্রদ্ধার জায়গা, প্রণামের জায়গা, যে জায়গায় এসে আমরা শান্তি পাই। টাকির এই রামকৃষ্ণ মিশনে এসে সেই শান্তিটা আমরা পাচ্ছি। খুব সুন্দর। মা কালী, রামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণ, মা সারদা, স্বামী বিবেকানন্দ। রামকৃষ্ণ মিশন মানেই শ্রী শ্রী রামকৃষ্ণ, সারদা মা এবং স্বামী বিবেকানন্দ। আমরা ভিডিওটা এবার শেষ করব।